বাবারা যাই মনে করুক না কেন, একজন সন্তানের ভালো রেজাল্টের পিছনে মায়ের অবদানটাই বেশি। বাবারা যেহেতু বাসায় থাকে না, সন্তানদের পড়াশোনা করানোর মতো সময় যেহেতু তাদের হয়ে ওঠে না, তাই পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় তার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু একজন মাকেই নিতে হয়। নভেম্বরের শেষের দিক থেকে শুরু করে ডিসেম্বরের মাঝামাঝি সময়টা প্রতিটা মাই অনেক বেশি ব্যস্ত থাকে সন্তানের পরীক্ষার জন্য। দিন শেষে বাসায় ফিরে এতটুকুই জানতে চাবে তোমার পরীক্ষা কেমন হয়েছে, যা যা আসছে সব কিছু দিয়েছো তো, এবং শেষটা দেখার জন্য রেজাল্টের অপেক্ষায় থাকবে। যখন দেখবে রেজাল্ট ভালো হয়েছে তখন তো মহা খুশি, যখন দেখবে যে রেজাল্ট খারাপ হয়েছে তখন তো সম্পূর্ণ দায়ভার মাকেই নিতে হবে। তুমি আমার মেয়েকে বা তুমি আমার ছেলেকে ঠিকমতো পড়াশোনা করাওনি। তোমার কাজ কি? সারাদিন তুমি বাসায় কি করেছো? কেন পরীক্ষার রেজাল্ট এত খারাপ হলো? আর তাছাড়া কোনো মাই চায় না তার সন্তানের রেজাল্ট খারাপ হোক। প্রতিটা মা বাবার স্বপ্ন তার সন্তান ক্লাসে সেরা হবে। আর যেহেতু বছরের শেষের পরীক্ষা, তাই আমিও অনেক বেশি ব্যস্ত সময় পার করছি। আর আমার বাসায় যেহেতু দুইজন আছে, আমি যখন বড় মেয়েকে পড়তে বসাই তখন আমার ছোট মেয়েটাও কিন্তু সেম খাতা পেন্সিল সব কিছু নিয়ে বসে যায় এবং হাজারটা বায়না থাকে তার। এখনও পরীক্ষা শেষ হয়নি, 15 তারিখে শেষ হবে, তারপর কিছু দিনের জন্য হলেও একটু সময় পাওয়া যাবে। আজকে ড্রয়িং আর কম্পিউটার পরীক্ষা ছিল। আমি ড্রয়িং তেমন ভালো পারি না, আমার মেয়েটা আমার থেকে অনেক ভালো ড্রয়িং আর্ট করতে পারে। সারাদিন সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ওকে পড়াশোনা করানোর জন্য। যাই হোক, এদিকে অনেক কাজ করে নিলাম। আমি আদা রসুন ব্লেন্ডার করা ছিল না, রান্না করব তখন গিয়ে দেখি আদা রসুন ব্লেন্ড করা নাই। দেন আদা রসুন বের করে নিয়েছি, ব্লেন্ড করে রেখে দিই। আর একটা বেগুন দিয়ে আজকে 2 আইটেমের খাবার তৈরি করব, তাই বেগুনটাকে 2 ভাগ করে নিয়েছি। প্রথমে অর্ধেকটা বেগুন ভেজে নিব। বেগুন ভাজার জন্য সবগুলো মশলা দিয়েছি, সাথে একটু চালের গুঁড়া অ্যাড করেছি, তাহলে বেগুন ভাজাটা অনেক বেশি মুচমুচে হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর বাকি অর্ধেকটা বেগুন আমি সাথে 2 পিস ইলিশ মাছ নিয়েছি, আর সাথে কয়েকটা আলু নিয়েছি পাতলা করে কেটে। প্রথমে আমি বেগুনগুলা ভেজে নিচ্ছি। বেগুনগুলা দেখেই বুঝতে পারছেন আসলে বেগুন ভাজাটা কত সুন্দর মুচমুচে হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই বেগুনগুলো ভাজা হয়ে গেলে 3 প্রকার জিনিস দিয়ে আমি এক আইটেমের ভর্তা বানাবো। এই ভর্তাটা বানিয়ে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছিলাম, তো ওই দিন আর ভিডিও করা হয়নি। দেন ভাবলাম যে আরেক দিন তাহলে আমি ওকে বানিয়ে খাওয়াবো। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি ভর্তা। শুধুমাত্র একটু হলুদ আর লবণ দিয়ে সব কিছু ভেজে নিয়েছি, আর ইলিশ মাছের কাঁটাটা খুব সাবধানে অনেক ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। আর ভর্তাটা বানিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দেন ভর্তা বানানো শেষে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।